কপাল খারাপ হলে যা হয় আর কি, আমার সাথে সেটাই হলো। আমি নার্সারি থেকে এই ল্যান্টানা গাছটা 40 টাকা দিয়ে কিনে এনেছিলাম। আর ওখানে ডিপ রানি আর রেড দুটো কালারই ছিল। তবে নার্সারির দাদাটা বলেছিল রেডটা নাকি রেয়ার, তাই আমি ওটা নিয়ে চলে আসলাম। এবার কিছু লোক এই গাছটা দেখে বলবে তো জঙ্গলেও পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়, তবে এবার সেই কথাটাই বলছি। আমি কিছুদিন আগে দীঘা গেছিলাম, তাই ওখানে রাস্তার পাশে জঙ্গলে দেখলাম এই রেড কালারের গাছগুলো ভর্তি হয়ে রয়েছে। কিন্তু আমার তো কপাল খারাপ, আমি এটা আগেই কিনে ফেলেছিলাম। আর যে ডিপ রানি কালারটা আমি কিনিনি সেটা আমি কোথাও খুঁজে পাইনি। তারপর তো আমার আফসোসের আর সীমা থাকলো না। আর আমাদের এখানে এর অরেঞ্জ আর বেবি পিঙ্ক কালারের যেটা ছিল সেটা পাওয়া যায়, কিন্তু ওগুলো তো ইজিলি অ্যাভেলেবেল, আমি তো সেটা রাখবো না। আমাকে তো রেয়ার গাছটাই রাখতে হবে, তাই না? যাই হোক, এবার কাজের কথায় আসি। গাছে কিছু আগাছা জন্মেছিল, তাই সেগুলোকে আগে তুলে ফেলে দিলাম। তারপরে গোড়ার মাটিটা শক্ত হয়ে যাওয়ার জন্য সেটাকে একটু খুঁড়ে দিলাম। আর গাছটাকে আমি একটু ঝোপালো করতে চাইছি, কিন্তু এখন এটা আমি কাটবো না। আর বর্ষায় কাটলে আমি এর ডাল থেকে ইজিলি চারা তৈরি করতে পারবো। আর এই যে মিমো, আমি যে কাজটা করেছি সেটা ওকেও করতে হবে। এইটুকানি গাছের কাজ করা ওর জন্য ভালো, কিন্তু আবার ও যদি বেশি কাজ করে তাহলে আমার গাছটাই ভেঙে যাবে। তবে একটা কথা বলে রাখি, এই গাছটা থেকে আমি শুনেছি নাকি অ্যালার্জি হয়, তাই যাদের অ্যালার্জি আছে তারা একটু গাছ থেকে সাবধানে থাকবে। আর জানি না কেন এই ফুলটাকে আমার এত ভালো লাগে, কেন যেন একে আমার গোলাপের থেকেও বেশি সুন্দর মনে হয়। তোমাদের কার কার এই ফুলগুলো ভালো লাগে আমাকে একটু জানিও তো। আর এই গাছে আজকের জন্য আমি তেমন কোনো খাবার দিলাম না, কারণ কিছুদিন আগেই পটিং করেছি। ব্যাস, আজকের জন্য এইটুকুনি, টাটা।